24 নভেম্বর 2012 একটি রাত শুধু শতাধিক জীবনই কেড়ে নেয়নি, দগ্ধ করেছে শত শত মানুষের জীবন, স্বপ্ন আর হাসি। এরই মধ্যে কেটে গেছে 13টি বছর, কিন্তু আগুনে দগ্ধ শ্রমিকদের ব্যথা আজও থামেনি তাদের সংগ্রাম, ক্ষত আর অন্তহীন কষ্টের পথ চলা। সেদিনের আশুলিয়ার আকাশে সন্ধ্যা যেন নেমে এসেছিল মৃত্যুর দূত হয়ে। আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়েছিল 117টি নির্দোষ প্রাণ, দগ্ধ হয়েছিল আরও 2 শতাধিক মানুষের স্বপ্ন ও ভবিষ্যৎ। আজও সেই দিনের পোড়া লাশের গন্ধ তাজরিন ট্র্যাজেডির আহতদের নাকে ভেসে বেড়ায়। জীবন বাঁচাতে ভবন থেকে লাফিয়ে পড়া আহত শ্রমিকদের শারীরিক যন্ত্রণা ও কষ্টের বোঝা সময়ের সাথে কেবল বেড়েছে, কমেনি। দগ্ধ হয়েও যারা বেঁচে আছেন তাদের জীবন যেন মৃত্যুর চেয়েও ভয়াবহ সংগ্রহশালা। পরিকল্পিতভাবে হত্যার পরেও এটার কোনো বিচারহীনতার অন্ধকারে এখনো কাতরাচ্ছে নিহত ও আহতদের পরিবার। তাজরিন অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানার মালিক দেলোয়ার হোসেন সহ 13 জনের বিরুদ্ধে মামলা করেছিল, কিন্তু 13 বছর পার হলেও মামলার বিচার কাজ আজও সাক্ষ্য গ্রহণের পর্যায়ে থমকে আছে। মামলার মোট 104 জন সাক্ষীর মধ্যে এখন পর্যন্ত হাতে গোনা কয়েকজনের সাক্ষ্য গ্রহণ করা সম্ভব হয়েছে। এই ধীরগতির বিচার প্রক্রিয়া কবে শেষ হবে, সেই প্রশ্নটি ঘুরে ফিরে আসে আহতদের মুখে। প্রতারণা করে আমাদের আজও পর্যন্ত কার্যক্রম ফিল আপ করা হয়নি। পুনর্বাসন, সুচিকিৎসা আমাদের অতি শীঘ্রই আমাদের করে দিতে হবে। তাজরিনের আগুন শুধু 117টি প্রাণী কেড়ে নেয়নি, কেড়ে নিয়েছে এই শিল্পাঞ্চলের শ্রমিকদের নিরাপত্তার বিশ্বাসও। 13 বছর পরও আমরা দেখতে পাচ্ছি না সেই প্রতিশ্রুত নিরাপদ কারখানা, আগুন প্রতিরোধের ব্যবস্থা বা দ্রুত উদ্ধার কাঠামো। শুধু ক্ষতিপূরণ নয়, এই শ্রমিকরা চায় বেঁচে থাকার নিশ্চয়তা, চায় আদালতের দ্রুত বিচার, আর চায় একটি বিশেষায়িত হাসপাতাল। কারণ প্রতিটি দুর্ঘটনার পর লাশ গোনা নয়, আগে থেকে শ্রমিকদের জীবন রক্ষাই রাষ্ট্রের দায়িত্ব। 111 জন শ্রমিককে হত্যা করা হয়েছে, খনি দেলোয়ার, তার কেন ফাঁসি হবে না? তার কেন আইনের আওতায় এনে সর্বোচ্চ বিচার হবে না? এটা কোন বাংলাদেশ আমরা বসবাস করি? আমরা চাই তার আইনের আওতায় এনে সর্বোচ্চ বিচার কার্যকলাপ করতে হবে বাংলাদেশে। সাভারের আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার 2012 সালের 24 নভেম্বর তাজরিন ফ্যাশন লিমিটেডে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। 13 বছর পেরিয়ে গেলেও শ্রমিকরা এখনো জীবনের নিরাপত্তা ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। অবহেলার সেই চিহ্ন আজও প্রতিফলিত হয় তাদের প্রতিটি নিঃশ্বাসে। সেই পরিত্যক্ত ভবনটি আজও দাঁড়িয়ে আছে মৃত্যুপুরীর প্রতীক হয়ে, আর আহত শ্রমিকদের দাবি একটি বিশেষায়িত হাসপাতালের, যেখানে চিকিৎসা পাবে শিল্পাঞ্চলের সকল শ্রমিকরা। তাজরিন ফ্যাশনের অগ্নিকাণ্ড আজ শুধু একটি দুর্ঘটনা নয়, বাংলাদেশের শিল্প খাতের নৈতিক ও আইনি জবাবদিহিতার ব্যর্থতার প্রতীক। 13 বছর পার হলেও মামলার অগ্রগতি ও আহতদের পুনর্বাসনের রাষ্ট্রীয় উদাসীনতা প্রমাণ করে এই ধরনের প্রতিশ্রুতি ও আইন কতটা কাগজে কলমে সীমাবদ্ধ।